এখানে আসার পর বেশ কিছুদিন ধরে আমি খুব ইনসোমেনিয়াতে ভুগছি। সারাটা রাত একটুও ঘুম আসে না, আর সকালবেলা থেকে ঘুম ঘুম পায়। এই সবকিছু রিজনই আমি আইডেন্টিফাই করতে পেরেছি। আর সকালে উঠে আমার ফেসে পাফিনেস থাকে, এটা আজ থেকে নয়, বরাবরই এরকম। আর বেলার দিকে ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। আর ফেসে এরকম একটা দুটো করে পিম্পলস হচ্ছে। এই সবই আমার আনহেলদি লাইফস্টাইলের জন্য। যাই হোক, এবার থেকে ভেবেছি সপ্তাহে অন্তত 3 থেকে 4টে দিন একটু হেলদি ওয়েতে থাকার চেষ্টা করব। তাই আজ আর জোর করে নিজেকে ঘুম পাড়ানোর চেষ্টা করিনি, সকাল সকাল উঠে গিয়েছি। ফেসটা ক্লিন করে এখন এই সিরামটা ইউজ করব। এটা মিনিমালিস্টের স্যালিসিলিক অ্যাসিড সিরাম। রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল একটুখানি হেঁটে আসবো। আর সামান্য একটুখানি লিপ বামও অ্যাপ্লাই করে নিয়েছি এখানে। এটা ভাদির লিপ বাম, খুবই অ্যাফোর্ডেবল। ওয়েদারটাও চেক করে নিলাম, দেখলাম এখন আর বৃষ্টি নেই। এখানে যে কোনো জায়গায় যাবার আগে ওয়েদারটা চেক করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট, যখন তখন বৃষ্টি চলে আসে শীতকালে। হাঁটতে হাঁটতে আর দৌড়তে দৌড়তে আজ অনেকটা দূর চলে এসেছি। আর এই দেখো, এটি একটি যাত্রীবাহী ছোট জাহাজ। এরকম মালবাহী আর যাত্রীবাহী জাহাজ প্রায়ই দেখা যায়, নদীতে চলাচল করে। আমার হাঁটা দৌড়ানো সব কমপ্লিট, এখন একটুখানি বসে আছি, রেস্ট নিচ্ছি। আর এই যে নদীটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেকার নদী। আমাদের বাড়ির একদমই কাছে, 2 মিনিট মতো লাগে। তাই আমরা প্রায় দিনই এখানে আসি বিকেলবেলা হাঁটাহাঁটি করতে। নদীর ধারে বসে সময় কাটাতে ভীষণই ভালো লাগে। এখন আবার খুব হাওয়াও বইছে। যাই হোক, আজকে সকালটা বেশ ভালো লাগছে। এবার বাড়ি ফিরে যাব, সারাদিনের অনেক কাজ পড়ে রয়েছে। আর এদিকে আগের দিন রাতে চ্যানেলে শিডিউল করা ভ্লগটা অলরেডি পোস্ট হয়ে গেছে। আর আসার পর প্রথমে আমি একটুখানি জল খেয়ে নিলাম, আর অলরেডি চাও বসিয়ে দিয়েছি। আমি বরাবরই চাটা চিনি ছাড়া খেতেই ভালোবাসি, অনেকটা আদা দিয়ে। সাথে আজকে নিয়েছিলাম একটুখানি মোনাকো বিস্কুট। এখন ওই 10টা মতো বাজে। চাটা খেয়ে এখন যাব একটু সুপার মার্কেটে। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আনা কফিটা শেষ হয়ে গিয়েছিল, আর এদিকে আমি কফির সেকশনে এসে পুরোই কনফিউজড হয়ে গিয়েছি। ভাগ্যিস গুগল ছিল, ট্রান্সলেট করে একটা ভালো কফি নিয়ে নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম কিছু ফল আর দুধ। ব্যাস, বাড়িতে এসে দরকারি জিনিসগুলো সব কাটাকুটি করে নিয়েছিলাম। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আর আমি এক তরকারি ভাতই এখন বেশি করি। আর আমি মাথায় হাত দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি আগের দিন রাতে অলরেডি চিকেনটা ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম। আর কখন থেকে ভাবছিলাম যে আমার কত কাজ রয়েছে, সবকিছু ম্যারিনেট করতে হবে কেটে বেটে। এই হলো আমার চিকেন ম্যারিনেশন। যাই হোক, এটা ভেবে তো আমি খুব খুশিও হয়ে গিয়েছিলাম পরে। আর এবার আমি এখানে ঝপঝপ রান্নাটা করে নিচ্ছি। দুজনের জন্য বেশি আইটেম রান্না করলে আমি দেখেছি সেই পড়েই থাকে, নইলে আমাকে ফ্রিজে রেখে দিতে হয়, যেটা আমি একদমই চাই না। আর আমরা একবেলা ভাত খাই, তাই খুব বেশি তরি তরকারি করি না। শুধু চিকেন করলে 2 বেলা খাই, 1 বেলা রুটি দিয়ে খাই। আজকে খুবই সিম্পল ভাবে চিকেন করেছিলাম, টমেটো আর ধনেপাতা দিয়ে। আর এভাবে চিকেন ম্যারিনেট করে করলে খুব ঝটপট হয়েও যায়। খুবই পাতলা একটা ঝোল করেছিলাম, অল্প মশলাপাতি দিয়ে, দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, চিকেন আর অনেকটা স্যালাড নিয়েছিলাম, শসা, পেঁয়াজ, টমেটো। ওপর থেকে একটু গোলমরিচ, বিট লবণ আর একটু লেবুর রস দিয়েছিলাম। এই হলো আজকে আমার লাঞ্চ। আর সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিন আমি কি করি, এরকম ধরনের ভ্লগ আমি এই ফার্স্ট টাইম করছি। জাস্ট একটু ট্রাই করে দেখছি যে কেমন হয়। তোমাদের যদি এরকম ভ্লগ সত্যিই ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও। লাঞ্চ করতে করতে আজ আর কোনো গল্প শুনিনি, তাই পরে একটা ভালো মুভি দেখেছিলাম। গল্প শোনা, মুভি দেখা আমার খুবই ভালো লাগে, আর মনে হয় এতে মাইন্ড অ্যাক্টিভ থাকে। সন্ধ্যাবেলা বানিয়েছিলাম একটুখানি কফি। আনার পর থেকেই ভীষণ ইচ্ছে করছিল যে কেমন হয় দেখার জন্য। কফিটা দেখতে একটু অন্যরকম ছিল, পরের বার থেকে জল দিয়ে বানালে হয়তো বেশি ভালো হবে, কারণ আমার দেখে মনে হলো যে এতে মিল্ক পাউডার অলরেডি অ্যাড করা আছে। কফিটা প্লেন হওয়ার থেকে একটুখানি বাবল হলে বেশি ভালো লাগে। আর আমি তো মাঝে মধ্যে কফিতে একটুখানি এলাচও দিই। যাই হোক, শেষ পর্যন্ত এই ক্যাপাচিনো কফির টেস্টটা কিন্তু দারুণ ছিল। আর এখন দিনগুলো ছোট হয়ে আসছে, খুব তাড়াতাড়ি আলো চলে যায়। আমি কফিটা এনজয় করি, আর তোমরা বলো এই ভ্লগটা কেমন লাগলো।